কিছু না। আচ্ছা দেখো, তোমাদের প্রবলেম অন এজেস থেকে কম্পিটিটিভে প্রায় পড়ে, ঠিক আছে। তো এখানে এখানে হচ্ছে কমপ্লিকেটেড কোশ্চেন বলতে এটাকে ধরতে পারো একটা কমপ্লিকেটেড কোশ্চেন। এছাড়াও কিন্তু 2-3 রকমের কোশ্চেন হয় যেটা কমপ্লিকেটেড বলা যায়। আমি প্ল্যানিং করছি, সেটা আমার ব্যাপার। তো কোশ্চেনটা পড়ি একবার। কমলা গট ম্যারিড 6 ইয়ার্স এগো। 6 বছর আগে কমলা বিয়ে করছিল। টুডে হার এজ ইজ, 6 বছর আগে, এখন 6 বছর পরে। টুডে মানে প্রেজেন্টটা বলছে, এটা পাস্ট। 6 বছর আগে, এখন প্রেজেন্ট, টুডে। ওয়ান ওয়ান 4 একে 5-4 ইজ 5-4 টাইম হার এজ এট দ্য টাইম অফ ম্যারেজ, ঠিক আছে। হার সন এজ ইজ 1/10 মানে 10/1 টাইম হার এজ, হার সন এজ। আচ্ছা দেখো, দেখে মনে মনে কমপ্লিকেটেড, কিন্তু কিছু কমপ্লিকেটেড না। ব্যাপারটা শুধু বোঝার একটু একটু খাটালি হয়। 6 বছর আগে তার যা এজ ছিল, 6 বছর পরে তার এজ কি 6 বছর বাড়ছে। সাধারণ কথা যদি আমি বলতে চাই যে 6 বছর আগে যদি আমার বয়স, আমার 5 বছর বয়স, ঠিক আছে, কথাই বলছি 5 বছর আদৌ না, কিন্তু কথাই বলছি। 5 বছর, এই 6 বছর আগে যদি আমার 5 বছর বয়স থাকে, 6 বছর পরে কত হবে? 6-5-11 বাড়ছে কত? 6 বছরই বাড়ছে। বছর তো 6ই বাড়বে। সেরকম এখানে ওর 6 বছরই বাড়ছে। তাহলে এইটাকে এটা পূর্ণ আকার ছিল, একে ভেঙে নাও। 1 পূর্ণ 1-4, 4-4, 5, 5-4। এই 4টা হচ্ছে যে তার টোটাল যে ভাগ, ঠিক আছে, টোটাল যে ভাগ 4 ভাগ। হ্যাঁ, তার মধ্যে থেকে বাড়ছে কত? 4-এর থেকে কত বাড়ছে? 1 বাড়ছে। 4-এর থেকে 1 ভাগ বাড়ছে। 4-এর উপরে কি 5 আছে, 4-এর পরে কি হয় 5 আছে, তার 1 ভাগ বাড়ছে। এটা 4-4 হলে সমান হয়ে যেত। 4-এর থেকে 1 ভাগ বাড়ছে, টোটাল 1 ভাগ বাড়ছে। 1 ভাগের ভ্যালুটা কত? 6। 1 ভাগ সমান 6। কথাটা আরেকবার ভালো করে বলছি, ব্যাপারটা বুঝো। 6 বছর আগে তার এজটা ছিল এইটা। 6 বছর আগে তার এজটা ছিল এইটা। হ্যাঁ, 6 বছর পরে তার এজটা হচ্ছে কত? এইটা। এটা 6 বছর আগে, এটা পরে 1 বাড়ছে। আর 1-এর ভ্যালু কত? 6। 6 বছর পরে 1 ধাপ বাড়ছে। 4 থেকে 1 ধাপ কত? 5। 1 ধাপ বাড়ছে। তাহলে কত? 1-এর ভ্যালু 6। এতটুকু বুঝা গেল? 1-এর ভ্যালু যদি 6 হয়, তাহলে 4-এর ভ্যালু কত আর 5-এর ভ্যালু কত? 6-4 24, 6-5 30। এটা কি বাড়ছিল, বেড়ে 30 হয়েছিল, বেড়ে 30। আর এটা 1 ভাগ কমে 24। পার ভাগ কত? 6 করে আছে। এখানে কটা ভাগ আছে? 4টা ভাগ, এখানে 5টা ভাগ। 6 ভাগে 6-4 24, 5 ভাগে 5-6 30। ক্লিয়ার? এতটা পর্যন্ত ক্লিয়ার? আর 6 বছর পরে এখানে কি জিজ্ঞাসা করছে? এট দ্য ম্যারেজ হার সন এজ ইজ 10/8, 10/1 টাইম হার এজ, হার সন এজ ই। আর প্রেজেন্ট সময় কি? 6 বছর আগের ঘটনা ছিল এইটা। এটা ছিল 6 বছর আগের ঘটনা, এই ঘটনা এটা 6 বছর আগের ঘটনা, ঠিক আছে। 6 বছর পরে মানে কি 1 ধাপ বাড়ছে। 1 ধাপ বাড়ছে কত? 6 এর ভ্যালু কত? 1-এর ভ্যালু কত? 6। তাহলে 6-5 30। তাহলে এখন তার বর্তমান বয়স কত? আমি যদি দেখি এখানে বর্তমান এজ 30। 6 বছর আগে -6, আগে 24, ঠিক আছে। আমাকে আমার বর্তমান বয়সটা নিয়ে ক্যালকুলেট করতে হবে। বর্তমান বয়সটা কি আছে? 30। তার 1-10, ছেলের বয়স কত? 1-10, 10 ভাগের 1 ভাগ। এটা কত আছে? ইন্টু 3 আসবে। 10 3 30, কত গুণে আছে? 10-এর 3 গুণে আছে। লব হরের একই সমান রাখবো, 1 ও 3 দিয়ে গুণ করবো। তাহলে 3-এ 30, 3-এ 30। বুঝা গেল ব্যাপারটা? বর্তমান এজ কত? 30। এ কি বলছে? n/1 টাইম হার এজ, তার এজের n/1 টাইম মানে ভদ্র মহিলার, যিনি বিয়ে করেছেন, যার ছেলে হয়েছে, ওই ভদ্র মহিলার যদি 10 বছর হয়, তাহলে ছেলের বয়স কত হবে? 1 বছর। যদি 20 বছর হয়, তাহলে ছেলের বয়স কত হবে? 2 বছর। যদি 30 বছর, তাহলে ছেলের বয়স কত হবে? 3 বছর। এই যে 30 বছর, তাহলে ছেলের বয়স কত হবে? 3 বছর। বুঝা গেল? এবার 3টে কোথায় আছে? এ বি, বি এ 3 আছে, এই যে ভদ্রলোক আছে, ঠিক আছে। দেখো, জিনিসটা মনে হবে অনেক কমপ্লিকেটেড, কিন্তু আদৌ কি কমপ্লিকেটেড? কমপ্লিকেটেড না। ব্যাপারটা হচ্ছে যে ভালো করে বুঝতে হবে। এই যে অনেকগুলো ব্যাপার আছে, যেগুলো ভালো করে একটু বুঝতে হবে। এক নম্বর হচ্ছে ডিফারেন্ট যা থাকবে তাই থাকবে, ডিফারেন্ট কোনো দিন চেঞ্জ হবে না। আরেকটা জিনিস, এই যে টাইমস, এটা যদি বাংলায় কোশ্চেন বুঝতে অসুবিধা হবে। এই টাইমটা ব্যাপারটা আসলে কিন্তু সমস্যা হবে। যেমন 1 × 1 = ক্যালকুলেট করতে অসুবিধা হবে তো, কিন্তু এটা কিন্তু ভেঙে 4-4, 5-4, মানে 4টা হচ্ছে যে মেন। 4 থেকে 1 ধাপ বাড়ছে 5। ওটা যদি 6 হতো, 4 থেকে 2 ধাপ বাড়ছে। 7 হলে 4 থেকে 3 ধাপ বাড়ছে। এরকম করে নিজের মধ্যে ক্যালকুলেশনটা করে নিতে হবে, তাহলে গিয়ে জিনিসটা পসিবল হবে, ঠিক আছে। আর বোঝানোর সেরকম কিছু নেই, মোটামুটি বুঝতে পারবে সে তো এমনিতেই বুঝতে পারবে। যে বুঝতে পারবে না সে পারবে না, কিন্তু
তা না যে পারবে না সেও পারবে, কিন্তু ভালো করে যদি বুঝতে চায়।